لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন কাফেরেরা করে হইচই, আজাজিল এসে গুমরাহি সুর গায় করে তোলে মোহময়, করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ি আলহামদুলিল্লাহ। উত্তরাইল কাজীবাড়ির মরহুম মাওলানা মোহাম্মদ মমতাজউদ্দিন কাজী পীর সাহেব ও মরহুম মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ কাজী সাহেবের স্মরণে আমার কলিজার টুকরা যুব সমাজের উদ্যোগে ৭৪তম ঈসা আলাইহিস সালাম মাহফিল পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে একটু আগে যিনি বয়ান রেখেছেন একজন আল্লামা, অসাধারণ চমৎকার বয়ান আমি শুনছিলাম, এবং এই উক্ত মাহফিলে সভাপতিত্ব যিনি করছেন জনাব আবু জাফর চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। উনি কোথায়? ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে হায়াতে তৈবা বৃদ্ধি করে দিক, পড়ুন আমিন। আজকের এই মাহফিল পরিচালনা রয়েছে মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন। এছাড়া
আরুজ গুজা পীরজাদা মৌলভী মোহাম্মদ শামসুল হক কাজী, উনি একটু অসুস্থ সম্ভবত। আজকে প্রাণ ভরে ওনার জন্য দোয়া করব। এবং আজকের আমি নিজেকে প্রধান মেহমান বা প্রধান অতিথি দাবি করব না, বিকজ অফ আমি আজকানে এখানে ফিকে হয়ে যাব যদি আপনারা না আসতেন, পুরো মাহফিলটাই বন্ধ হয়ে যেত। এই জন্য আজকের এই মাহফিলের আমি প্রধান অতিথি নয়। Those people are in front of me, sitting here. You all are chief guest in মাহফিল। আপনারা সামনে এই মুহূর্তে যারা বসা আছেন, প্রত্যেকেই এক একজন এই মাহফিলের প্রধান অতিথি। আপনারা নেই তো আমরা কেউ নাই, এই মাহফিল ব্যর্থ হয়ে যেত। তো আপনারা আজকে এখানে এসেছেন, বসেছেন, যে করুণাময় রব্বি করিমের এই কোরআনটা থেকে শুনবেন। সেই করুণাময় রব্বি করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? এই জন্য আসুন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, গোটা বিশ্ব জগতের যিনি প্রভু, যিনি লালন কর্তা, পালন কর্তা, বিধানদাতা, আপনি আমি অসুবিধায় পড়ে গেলে যিনি আপনাকে আমাকে সেখান থেকে উদ্ধার করেন, আসুন সে রব্বি করিমের দরবারে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আবাল বৃদ্ধ সবাই একসাথে সমস্বরে পড়ে দিই আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করলে খুশি হন একজন, তিনি কে? সকালবেলা শুকরিয়া জ্ঞাপন করবো কার? সন্ধ্যায় শুকরিয়া জ্ঞাপন করবো কার? ঘুম থেকে উঠে শুকরিয়া জ্ঞাপন করবো কার? অফিসে গিয়ে শুকরিয়া জ্ঞাপন করবো কার? ঘুষ খাওয়ার সময় কার? হ্যাঁ, ঘুষ খাওয়ার সময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা যাবে নাকি ঘুষ খাওয়াটাই অপরাধ? কিন্তু এই অপরাধে গত 16টা বছর ধরে ফেসিবাদী সরকার এই অন্যায়গুলো করে গিয়েছে, কথা বলা ঠিক না? এখানেই শেষ না, ফেসিবাদ সরকারের সময় অনেক ঘুষখোর বেটা ছিল, যারা মাথায় টুপি দিয়ে রমজানের রোজা রেখেও তারা কিন্তু ঘুষ ছাড়ে নাই, কথা বলো ঠিক কিনা? এই জবান করে বলতে হবে ঠিক কিনা? আমরা কি ভয় পাই? তাহলে আপনারা শব্দ করছেন না কেন? আল্লাহর কাছে কিন্তু আপনার অপরাধী হয়ে যাবেন যদি সত্য কথা না বলতে পারেন। এই জন্য আল্লামা সাঈদ রাহমাহুল্লাহ তিনি কি বলেছেন যে ইঁদুরের মতো 1000 দিন বাঁচতে চাই না, বিড়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বেঁচে থাকবো, কথা বলো ঠিক কিনা? এই জন্য don't worry, don't be frustrated, never lose hope. হতাশ হওয়া যাবে না। Right now a lot of angel that is standing behind you, besides you, in front of you. এই মুহূর্তে একজন দুজন নয়, হাজার হাজার আল্লাহর ফেরেশতারা আপনাদেরকে চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সো আল্লাহ যখন ফেরেশতা দিয়ে পাহারা দিবে, পৃথিবীর কোন বুলেটের আঘাত, কোন হুমকি ধমকি, রক্তচক্ষু আমরা মানতে পারি না, কথা বলো ঠিক না? বিশ্বনবী কি বলেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, অলমাইটি উইথ আস। ভয় পেও না, আল্লাহ আমার সাথে আছে। যে আল্লাহ আমার সাথে থাকবে, তাহলে পৃথিবীর কোন বাধা, কোন উপেক্ষা, কোন ষড়যন্ত্র, তন্ত্র মন্ত্র আমাকে ঘায়েল করতে পারবে না, কথা বলুন ঠিক না? তৎকালীন সময় অনেক ঘুষখোর এরকম ছিল, যারা মাহে রমজানের রোজা রেখে টেবিলে বসে ঘুষ খেত। এরকম একটা ঘটনা, রমজান মাস চলছে, ঘুষখোর বেটা সে টেবিলে বসেছে, তার ক্লায়েন্ট এসেছে, বলল স্যার ফাইল ইজ রেডি, whenever you will sign it here you will get money. টাকা রেডি আছে, শুধু সিগনেচারটা করেন, মাল পেয়ে যাবেন। এরকম আছে না নাই? তবে এখন যদি কেউ এরকম থেকে থাকেন, সাবধান হয়ে যান। এখন কিন্তু দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার সময়, কথা বলতে কিনা? 1 কোটি টাকা রাস্তায় টেন্ডার করে মাত্র 10 লক্ষ টাকা সেখানে খরচ করেছে, বাকি 90 লক্ষ টাকা ভারতে পাচার করেছে, কথা বলতে কিনা? এটা আর এই বাংলার যুবরা হতে দিবে না। বাংলার যুবকরা, ছাত্র জনতা, তারাই বাংলার জমির দ্বিতীয়বার এই ঘটনা ঘটতে দিবে না, কথা বলো ঠিক কিনা? এই যুবকরা শব্দ করে কথা বলো ঠিক কিনা? তখন বললো ঠিক আছে, আমি সিগনেচার করে দিচ্ছি। তিনি সেখানে সাইন করলেন। বললো স্যার সাইন তো করে দিয়েছেন, এই তো আপনার খামটা তার হাতে দিচ্ছে। বললো রমজান মাস চলছে, আপনি খাম আমার হাতে দিচ্ছেন কেন? রোজা রাখেন নাই? জি স্যার রোজা রেখেছি। আমাকে দেখলে কি মনে হয়? স্যার আপনাকে দেখলে তো পাক্কা রোজাদার মনে হয়। তো আপনিও কি রোজা রেখেছেন? আমিও কি রোজা রেখেছি। চলছে রমজান মাস, হাতে খামটা দিয়ে হাতটা কি নাপাক করতে চান? ড্রয়ারটা টান দিয়ে বলে সরাসরি ড্রয়ারে দেন, ড্রয়ারে দেন। এরকম আছে না নেই? আছে না নেই? এই জন্য ঘুষ এবং সুদ থেকে
আবার রব্বে কারীম এই জাতিকে হেফাজতে রাখুক, চিৎকার করে পড়ি আমিন। বিশ্বনবী কি বলেছে? আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। Those people are involved with the brave and lawless action, they have to go to the hellfire. যারা এই সুদের সাথে ঘুষের সাথে থাকবে তাদের স্থান আল্লাহ জাহান্নাম, ঠিক না? এজন্য আল্লাহর নাম সব সময় নিব, কিন্তু 2 নম্বরই করার সময় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? ভালো থাকলে শুকরিয়া জ্ঞাপন করবো কার? মন্দ থাকলে করবো না। হ্যাঁ, ভালো কিংবা মন্দ সব সময় শুকরিয়া জ্ঞাপন করবো একজনের, তিনি কে? এজন্য তো বিশ্বনবী তিনি বলে দিয়েছেন শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার গোলাম, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, তোমাদের সুখ সন্তান সমৃদ্ধি সব আমি বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি না শুকরিয়া করো, মনে রেখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে, ঠিক না? Your gratitude to me I will increase a lot. Your honor, your happiness, all everything I will increase. If you don't gratitude to me, you have to mind it and realize it. I have a lot of painful punishment. মনে রাখতে হবে, আল্লাহ যদি কাউকে শাস্তি দেয়, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ ছাড় দেয় সামান্য সময়ের জন্য, কিন্তু ছেড়ে দেয় না। 16টা বছর ছাড় দিয়েছে, কিন্তু ফাইনাল খেলা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? কারণ এটাই হচ্ছে আমার আল্লাহ। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করা যাবে তো? আল্লাহ আবার কোরআনে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, ও গোলাম শোনো, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ও গোলাম তুমি আমাকে স্মরণ করো, তোমরা আমাকে যদি স্মরণ করো, তোমরা আমার জিকির করো, আমি তোমার দিকে জিকির করব, স্মরণ করব। সুবহানাল্লাহ। জিকির করতে বলেছেন, স্মরণ করতে হবে। রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ, দিস ইজ দ্য ফিডব্যাক। তুমি যদি আমায় স্মরণ করো, স্মরণ করবেন একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের অনেকের জিকির নিয়ে একটু অ্যালার্জি আছে, আছে না নাই? জিকির কেন দরকার, কি জিকিরের কোনো প্রয়োজন নাই, কিন্তু জিকির করতে হবে। এই জিকির তো সেই জিকির না মাথা নাচাবেন, লাফাবেন, ঝুলাবেন, সেটা নয়। এই জিকির হলো চুপসি করে আল্লাহকে ডাকা, গোপনে গোপনে আল্লাহকে ডাকা। এই জিকির হলো আল্লাহকে আপনি ডাকবেন আর আল্লাহ বলবেন, আয় বান্দারে, তোর আজকে কি লাগবে তুই আমার কাছে বলে দি। কি লাগবে, কি প্রয়োজন তোর, কিসের প্রয়োজনীয়তা? চাকরি হারিয়েছিস, ইনকাম নেই, ব্যবসা ঝামেলা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজেট ফেল হচ্ছে, এখনো ফুলকপির দাম 50 টাকা, আলুর দাম এখন 80 টাকা। নো প্রবলেম, আমার কাছে বল, তোর 80 টাকা 50 টাকা তা নয়, তার 1000 কোটি গুণ আমি বৃদ্ধি করে দেব। বিশ্বাস আছে তো? আল্লাহর প্রতি আছে না বিশ্বাস? আল্লাহ বলেছেন ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কি চমৎকার কথা, কি অসাধারণ কথা আল্লাহ বলেছেন, ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। Those people are dependent on Almighty Allah. Allah is good enough for them. আল্লাহ বলেছে তুই আমার উপর নির্ভর কর, ভরসা কর, আমার প্রতি ট্রাস্ট কর, তোর এই ট্রাস্টের মর্যাদা আমি দিব, যে কোনো কিছু চাইবি তোকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়লেন না? শিবচর বাসে সুবহানাল্লাহ খুব কৃপণ, তাই না? হ্যাঁ, আপনার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সবকিছু দিয়েছেন একজন, তিনি কে? তাহলে আল্লাহ যদি দিয়ে থাকেন, তার শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না? এমনও তো হতে পারত আপনাদের এখানে কোনো একজন, আপনারা আজকে অসুস্থ, আইসিইউতে ভর্তি থাকতে পারতেন, ঠিক না? Right now a lot of patients, they are struggling a lot with the cancer, various kind of disease in hospital. এই মুহূর্তে আপনাদের অনেক আত্মীয় স্বজন হসপিটালের বেডে কাতরাচ্ছে, মা তার সন্তানের পাশে কান্না করছে, সন্তান তার কলিজার টুকরা মাকে আইসিইউতে রেখে বাইরে পায়চারি করছে, বাবার জন্য সন্তানের চোখে পানি, মায়ের পাশে বসে সন্তান চোখের পানি মুছছে আর বলছে, মা আমাকে ছেড়ে তুমি যেও না, তুমি চলে গেলে কাকে মা ডাকবো?
এরকম একটা বিপদ হতে পারতো কি পারতো না? আল্লাহ তো আপনাকে এটা করে নাই। আল্লাহ আপনাকে আমাকে আজকে তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য প্যান্ডেলের যে নিয়ে এসেছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? কম নাকি বেশি? বেশি যদি হয় আরেকবার আকাশ বাতাস মুখরিত করে আরশের মালিকের সন্তুষ্টির জন্য একবার চিৎকার করে পড়ে দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ ইজ লাফিং রাইট নাও। আল্লাহ বলছে ঘটনা কি? এই বৃদ্ধের চোখে পানি কেন? ও কাঁদছে কেন? Why he's crying right now? কেন কান্না করছে? কি হয়েছে? ও কি আমাকে দেখেছে কিনা? ফেরেশতা বলে না, ওকে দেখে না আপনাকে। ওই ছোট্ট গোলাম চোখের মধ্যে পানি কেন? তার মুখে সাদা দাড়ি, তার তো সময় শেষ হয়ে যাচ্ছে, কেন তার চোখে পানি? তখন ফেরেশতারা বলে আল্লাহ, ও আপনার জাহান্নামের আগুনের ভয়ে কান্না করছে। আল্লাহ বলেন ও কি আমার জাহান্নামটা দেখেছে কিনা? ফেরেশতারা বলে না, দেখে নাই। বলে তাহলে মৃত্যুর যন্ত্রণা কখনো বুঝেছে কিনা? মৃত্যুতে এত ভয়াবহ যন্ত্রণা কি করে বুঝলো? যে আমার মৃত্যুর যন্ত্রণা দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, আমাকে দেখে নাই, না দেখে যে বৃদ্ধটা চোখের পানি ফেলে দেয়, লিআগফিরান্না লাহুম ফাআশহাদু, তোমরা সাক্ষী থাকো ওই তারি পাকা বান্দার জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। কেমন আল্লাহ পেয়েছেন বলেন? সামান্য একটু কথা, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ ক্ষমা করে দাও, আই হ্যাভ ডন এ লট অফ মিস্টেক, ভুল করেছি। আমি তো ভুল করব, তুমি তো ক্ষমা করবা, সুবহানাল্লাহ। আমি তো বুঝি নাই, কিন্তু তুমি তো বলেছো ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও আল্লাহ, তুমি তো বলেছো তুমি নাকি ক্ষমাশীল, তুমি নাকি দয়ার আধার, তুমি নাকি যত বড় গুনাহ করুক তুমি নাকি এক মুহূর্তে তাকে ক্ষমা করে দাও। তোমার কাছে ক্ষমা চাই, তুমি যদি না ক্ষমা করো তার কার কাছে যাবো গো আল্লাহ? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? কম নাকি বেশি? সুযোগ পেলেই করবেন। চান্স পেয়েছেন, আস্তাগফিরুল্লাহ। 1 মিনিট সময় পেয়েছেন, আস্তাগফিরুল্লাহ। 10 সেকেন্ড সময় পেয়েছেন, ভুল করেছেন, আস্তাগফিরুল্লাহ। এই যুবক, তোমরা তো একটু ভুলটা বেশি করো। সময় পেলে তোমরা ফেসবুকিং করো, হোয়াটসঅ্যাপে গার্লফ্রেন্ডকে ভয়েস পাঠাও, এসএমএস করো, কত কিছুই তো করো, চান্স পাবে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য যুবকদেরকে আমি বলছি, যুবক প্লিজ ফরগেট ইউর ফিউচার, ফরগেট ইউর প্রিভিয়াস। ভুলে যাও পিছনে কি করেছো, ভুলে যাও তোমার সাথে কার রিলেশন আছে, হারাম সম্পর্ক ছেড়ে দাও। তাকে যদি ছেড়ে দাও, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ সুন্দরী নারী আল্লাহ তোমার কপালে দিয়ে দিবে, ঠিক না? তবে কি করে দিবে? আপনারা তো ওদের দুঃখ বুঝেন না। ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে, দেখেন না কেন? ছেলেগুলো বড় হয়ে গেলে তাদেরকে বিয়ে দিয়ে দেন, তাহলে আর হারাম সম্পর্কে যাবে না। কথা বলো ঠিক কিনা? যুবকরা জবাব দাও, ঠিক কিনা? আমরা হারাম সম্পর্কে থাকতে চাই না, আমরা হালাল সম্পর্কে বিয়ে করতে চাই। কথা বলো ঠিক কিনা? কারা কারা কি রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। বুড়া মানুষেও হাত উঠায়, বিয়ে আর একটা করবে। যুবকরা না হয় হাত উঠাইছে, সব ঠিক আছে। 70 বছর আপনিও কেমনে হাত উঠে গেলেন? ইউর ডেট ইজ ওভার। ও, তোমাদের সাপোর্টে আছে। হ্যাঁ, আমার কলিজার টুকরো যুবকরা, ওরা না আমার কলিজা, ওদের দুঃখটা আমি বুঝি। এই যে মোবাইলে যে এমবি ঢুকায়, আপনারা বিয়ে দিচ্ছেন না বলেই তো সেখানে কথা বলে ঠিক কিনা? এই জন্য হারাম সম্পর্কে থাকতে চাই না। আজকে রাতে গিয়ে ব্লক করে দিবা, বলবো ইতিমধ্যে বাবা আমার চাচারা সিদ্ধান্ত নিয়েছে, হুজুরের সামনে বসে তারা ওয়াদা করছে যে আমাদেরকে বিয়ে করিয়ে দিবে, তুমি বাদ, তোমার সাথে আর কোনো কথা নাই। তবে আজকাল মেয়েরা তারা কিন্তু তোমাদের চাইতে তোমাদের একজনের সাথে কথা কয় না, আরো 4 জনের সাথে কথা বলে, ঠিক না? এখানে শেষ নয়। আজকে আমার এই কলেজের দুটো সুন্দর স্মার্ট ছেলেদেরকে ওদের পছন্দ না, ওদের পয়সাওয়ালা 60 বছরের যুবক হইলে চলবে। কথা বলে ঠিক কিনা? আমাদের ইয়াংদেরকে ওরা জানে না, ওদের লাগে টাকা। যুবক কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে 16 প্রো ম্যাক্স এর জন্য কক্সবাজার চলে যাবে। কথা বলে ঠিক কিনা? তবুও যুবকদের কষ্ট ওরা বুঝে না। ভাইবো না তোমার সাথে একা কথা কয়, আরো আছে। হ্যাঁ, তবে মেয়েদের চরিত্র ভালো হওয়া দরকার আছে না নাই? তোমরা তো কম না, তোমরা কম যাও না।
এই জন্য সোজা কথা, এখন থেকে আর হারাম সম্পর্কে যেতে চাই না। সোজা কথা, গার্লফ্রেন্ডকে না বলে দাও, আজকে থেকে কোরআনকে হ্যাঁ বলে দাও। কারা কারা কি রাজি আছো যুবকরা? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর। আমার যুবকরা পরিবর্তন হবে, কারণ যুবকদের চরিত্র পরিবর্তন হয়ে গেলে পরিবর্তন হয়ে যাবে আমার সোনার বাংলাদেশ থেকে। যুবকরা কিন্তু সেটা করে দিয়েছে। যুবকরা পথ দেখিয়েছে, মুগ্ধ আবু সাইদ পথ দেখিয়েছে। আগামীর বাংলাদেশ গড়ে দিবে। তোমরা কথা বলো ঠিক কিনা? যেখানে দুর্নীতি সেখানে তোমরা সোচ্চার হবে। আমার সাথে আজকে ওয়াদা করো, কথা বলো ঠিক কিনা? যেখানে দেখবা টেন্ডার বাজি নিয়ে যাই করুক, সেটা কুন্দল তা বুঝি না, একটাই কথা, দুর্নীতি একটা সাত চলবে না। কথা বলো ঠিক কিনা? তবে দুর্নীতি তোমরাও ছেড়ে দাও। আমাকে মাঝে মধ্যে বলে যে হুজুর আপনি তো বলেছেন ওর সাথে কথা বলা যাবে না, মাঝে মধ্যে একটু মেসেজ করলে হয় না? আমি বলি ঠিক আছে, মেসেজ করবা। যাকে তুমি মেসেজ করবা তাকে যদি তোমার সিস্টার মনে হয়, নিজের বোন মনে হয়, তাইলেই মেসেজ করো। তো হুজুর এরা কি বললেন? আজকাল ছেলেগুলো ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ডও করে দেয়। এরকম আছে না? নাই মিউচুয়াল ফ্রেন্ড আছে না তোমাদের? আজকে জবান বন্ধ হয়ে গেছে না? জবান তো বন্ধ হবেই, কারণ ওদের বিয়ের ব্যাপারে আপনারা সচেতন না। যে সমাজের বিয়ে যত বেশি, ওই সমাজে জেনা তত কম। কথা বলো ঠিক কিনা? জেনাটা কমে যাবে, বিয়ে বাড়িয়ে দেয়। আর বিয়ে করবে কি করে? যখনই বিয়ের একটু ইশারা আপনাদেরকে দেয়, তখনই আপনারা তাকে বলেন এই বাদাইম্মা কিছু একটা কর, তারপরে বিয়ে কর। ঠিক কিনা? এই মনের মধ্যে কষ্ট আছে না? এই কলিজার টুকরো আছে কিনা? বাবা কি বলে, কিন্তু বাদাইম্মা কি করে খাওয়াবি? আজকে রাতে গিয়ে বলে দিবা আমি কিন্তু রিজিকের মালিক না, রিজিকের মালিক আমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা? যিনি আসবে আমার ঘরে, তিনি তার রিজিক নিয়ে আসবে। আপনি বিসমিল্লাহ করে বিয়ে পড়িয়ে দেন, দেখবেন রিজিক চতুর্পাশ থেকে জানালা দিয়ে ঢুকে যাবে। কথা বলে ঠিক কিনা? কে রাজি আছো হাত উঁচু করে দেখিয়ে দাও। কি সব বিয়ে দেখো, একটু সামান্য চান্স পাইছে আজকে। আপনার এইভাবে ঘুরে ঘুরে কি তাকান? বিয়েই তো করতে চাইছে, কিছু চাইছে নাকি আপনাদের কাছে? আল্লাহ পাক আমার কলিজার টুকরা যুবকদেরকে বুঝার তৌফিক দান করে করুন, আমিন। কেন বলছি এই কথা? এই যুবকগুলোর চরিত্র বিশ্বনবী কি বলে দিয়েছেন, যারা শাবাব আহাব্বু শাবাবি, যারা শাবাব যুবক, এদেরকে আমি ভালোবাসি। আর যুবক ছাড়া আপনারা যারা বুড়া আছেন, একজনও জান্নাতে যাবেন না। এই যে আপনি বুড়া মানুষ না, জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। কনফার্ম আপনি জান্নাতে যাবেন না, কারণ আপনি জান্নাতে যাবেন জওয়ান হয়ে। সুবহানাল্লাহ পড়েন। ভয় পেয়ে গেছে, ভয় পেয়েছেন না? নতুন নতুন না? সোনামণি বসো। এখানে আমন যাইব, বন যাইব, হুতুন যাইব, মাগে যাও দিত না। কথা বলো ঠিক কিনা? নতুন। এই জন্য যুবকদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? কারণ ইয়াং জেনারেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, দি ক্রিয়েট দ্য হিস্ট্রি। তারা কিন্তু এই বাংলাদেশে যেমন ইতিহাস তৈরি করেছে, আগামীর এই বাংলাদেশ তারাই গড়বে। কথা বলো ঠিক? এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার গোলাম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিব। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পেয়েছি! ওহো, আমরা কেমন আল্লাহ পেয়েছি! আল্লাহ আমাদেরকে বলে উদউনি, ডাকো, সাড়া দেব। দুনিয়ার কারো কাছে যদি আপনি টাকা চান, পয়সা চান, কোনো কিছু চান, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে যায়, আর আমার আল্লাহর কাছে বারবার না চাইলে আল্লাহ বিরক্ত হয়ে যায়। কেমন আল্লাহ পেয়েছি আমরা! আপনার কাছে বারবার যদি আমি চাই, আপনি বিরক্ত হবেন। আর চান না, কত চাইবেন? আপনার শেষটা কেন? অথচ আল্লাহ বলে তুই বারবার চা, একবার দুইবার নয়, সব সময় চাও, দিনেও নয়, রাতেও চাও। কারণ রাতের অন্ধকারে আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেয়। আল্লাহর ওলি যারা, যারা আল্লাহর ওলি, তারা কিন্তু রাতের অন্ধকারে দিনের চাইতে বেশি চায়, এই জন্য তারা বেশি পায়। আর আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ,
যারা আল্লাহর ওলি আছে, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, তাদের টেনশন নাই, তাদের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই যে ভদ্রলোক যিনি আছেন ৭৪ বছর ধরে কাজী মরহুম মাওলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন পীর সাহেব যিনি রয়েছেন, তার দায়িত্ব গ্রহণ করেছিলেন একজন, তিনি কে? যারা আল্লাহ বলে তাদের কবরেও শান্তি আছে না নাই? যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের কোনো টেনশন নাই, এই কথা বলে দিয়েছেন একজন, তিনি কি? আল্লাহ যদি বলে দেন তাদের কোনো টেনশন নাই, don't be frustrated, হতাশ হওয়া যাবে না, আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলুন ঠিক না? তারা তো রাতের অন্ধকারে আল্লাহ ডেকেছে, তারা দিনের চাইতে রাতকে বেশি পছন্দ করতেন। আবার বিশ্ব নবীও রাতের অন্ধকারে যখন গভীর হতো, আমার নবী শেষ রাত্রিতে উঠে যেত। ঠিক না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম মিন লাইলা ইল্লা কলিলা। এই যে কম্বল চাদরওয়ালা, শীতের বেলা কম্বল মুড়ো দিয়ে আছো, অথচ আমি প্রথম আসমানে তোমাকে ডাকছি, উঠে যাও, উঠে যাও, আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিয়ে দিব। এই কথা আমার বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী বলে দিয়েছেন, ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ কুদরতি ভাবে আসে, আর আল্লাহ ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা কাদা হাত্তা তুলুইল ফাজর। আমার বিশ্বনবী বলেছেন, রাত যখন গভীর হয় তোমরা তখন উঠে যাও। আল্লাহ পাক প্রথম আসমান থেকে তোমাদের ডাকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কি আছো কালকে গুনাহ করে ফেলেছো বেশি? যুবক, তোমরা যারা পর্নোগ্রাফি দেখেছো, কালকে রাতেও দেখেছো 2টা পর্যন্ত, 3টার দিকে উঠে যাও, আমার কাছে ক্ষমা চাও, পিছনের সব গুনাহগুলো আমি এক মুহূর্তে ক্ষমা করে দিব। কেমন আল্লাহ! আমরা যখন অপরাধ করি কোনো বন্ধুর সাথে, তখন 10 বছর মনে রাখে, আর আমার আল্লাহ বলেছেন, না, 1 ঘন্টা আগে অপরাধ করেছিস, এখন ক্ষমা চা, এখন তোকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, ও গোলাম, তোমার চাকরি হয় না, বারবার ইন্টারভিউ দিচ্ছ, ফেল মারতেছো, বারবার ব্যবসায় ধরা খেচ্ছ, বিদেশের জন্য টাকা দাও, টাকা দালালরা মেরে দেয়, টেনশন করো না, রাত্রিকালীন সময় শেষ দায় লুটিয়ে যাও, আমার কাছে বলে দাও, তোমাকে এর চাইতে বড় চাকরি দিব, তোমার জীবনটা আমি উজালা করে দিব। কেমন আল্লাহ পেয়েছি, কত ভালো আল্লাহ, তাই না? আমার আল্লাহ কেমন আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেয়, এই কথা আমার নাকি আল্লাহ? আবার রব্বুল আলামিন বলে দিয়েছেন, তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও দুনিয়ার গোলাম, হতাশ হবে না, don't be frustrated, never lose hope, হতাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেছেন, I will forgive you all of your sin what you have done in this world. পৃথিবীতে তুমি যত অপরাধ করেছো, গুনাহ করেছো, তোমাকে আমি বেকসুর খালাস করে দেব। সুবহানাল্লাহ, জোরে পড়া যায় না? ক্লান্ত হয়ে গেছেন? আর কতক্ষণ? 10 মিনিট? ওকে, 10 মিনিটে শেষ করে দেব। আমার যুবকরা কি বলে, 10 মিনিট? এই যুবক, কয় মিনিট? আজকে খেলা হবে। এই যুবক, আজকে খেলা হবে। এখন থেকে আর অন্য কোনো খেলা না, এখন থেকে হবে কোরআনের খেলা। কথা বলে ঠিক না? যুবকরা যখন কোরআনটা একবার হাতে নিবে, কোন নাস্তিক, কোন মোত্তাক দেশে চলবে না, সবার কবর রচনা হবে। কথা বলে ঠিক না? কারণ যুবকরা এখন জিতে গেছে, হেরে গেছে নাস্তিকরা, ডানপন্থীরা জিতে গেছে, হেরে গেছে বামপন্থীরা। অতএব এদেশে দুর্নীতিবাজ বামপন্থীরা ঢুকতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। কথা বলে ঠিক না? এই জন্য চলবে কতক্ষণ? তোমরা থাকবা শোনা? থাকবা তো? অসুবিধা নেই, প্রয়োজনে 2-4টা বিয়ের ব্যবস্থা করেই যাবো। বিয়ে করবে কি করে ওরা? আপনারা যে 2 নম্বরই করছেন ওদের সাথে, প্রতারণা করছেন ওদের সাথে, ওদের উপর 10 লক্ষ টাকা দেনমোহর আপনারা চাপিয়ে দিচ্ছেন। কথা বলে ঠিক না? এই যুবক, স্ট্রেট আজকে বলতে চাই, বাকিতে বিয়ে করবা না, প্রয়োজনে 50,000 টাকা নগদ ক্যাশে বিয়ে করবো, তবু 10 লক্ষ টাকায় বাকিতে বিয়ে করবো না। কথা বলে ঠিক না? এবার আসেন,
মোহরানা ফুল পেমেন্ট করেছেন কয়জন? আজকে প্রমাণ হয়ে যাবে। হাত উঠান। ফুল পেমেন্ট পুরো কমপ্লিট। মানে উনি বুঝাতে চাইলেন যে আরেকটা দেন, আরেকটা লাগলে করবো। পড়ুন আলহামদুলিল্লাহ। তবে পাশাপাশি আরেকটা বাক্য বলি দেই আমরা, পড়ুন ইন্না লিল্লাহি। কেন পড়েছি বলুন তো? এখানে কি বিবাহিত আছেন কতজন? হাত উঁচু করে দেখা। সব বাকিকে বিয়ে করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সব বাকি। মা বোনদের কি প্যান্ডেল আছে আশেপাশে? হ্যাঁ, পাশে। আমি বাম দিকে আঙুল ইশারা করে বলছি, মায়েরা শুনুন, নিশ্চয় আপনার হাজবেন্ড এখানে আছে। আজকে রাতে দরজা বন্ধ করে দিবেন, জানালাটা খুলে দিবেন, জানালার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে বলবেন, আগে মোহরানার টাকা দাও, তারপরে ঘরে ঢুকবা। কথা বলে ঠিক কিনা? 60-70 হাজার টাকা দিয়ে ভুগতাই না, এত বড় বিপদ খালকে এটা কুমিরাল না। হ্যাঁ, মোহরানা এটা দিতে হবে, এটা তার অধিকার। বিশ্বনবীর হাদিস শুনুন, মাল্লাম ইউদ্দা, যা আদায় করলো না মোহরানা, দাখালাল্লাহু ফিন্নার, আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বললেন না? এবার ভাবেন কতজন জাহান্নামে যাবেন। না হুজুর টেনশন করিয়েন না, আপনার এত চিন্তা করতে হবে না, সিস্টেম মতো মাপ চাইছি। এরকম আছে না? নাই? আপনারা তোমার মাছ কখন চাইতে হয়, কোন মুহূর্তে, কোন টাইমে, এটা আপনারা ভালো জানেন। কথা বলা ঠিক কিনা? আবার হাসে, মানে এই কাম ঘটাইছে। মোহরানার টাকা তাদেরই হক। আমার বড্ড কষ্ট হয়, আমাদের দেশে মোহরানা নিয়ে অনেক প্রতারণা চলছে। দুই ব্যয় বিলে বলে 10 লাখ টাকা লেখেন না, দিতে হবে না, ইজ্জতেরও তো একটা প্রশ্ন আছে। এরকম আছে না নাই? এই এলাকায় আছে নাকি আপনার? এই যুবক আছে? তাহলে আজকে আমার সাথে ওয়াদা করো, নগদ টাকায় বিয়ে করতে চাই, বাকির খাতা শূন্য থাক, অল্প টাকা বিয়ে করবা, বাবা কি বললো সেটা ম্যাটার না, বাট আই হ্যাভ টু পে। আমাকে কিন্তু দিতেই হবে। যেহেতু আমাকে দিতেই হবে পুরো টাকা, তাহলে প্রয়োজনে 50,000 টাকায় বা 1 লক্ষ টাকা নগদ পেমেন্টে বিয়ে করব, 20 লক্ষ টাকায় বিয়ে করতে চাই না। কথা বলে ঠিক কিনা? একটা ছেলে মুদি দোকানে চাকরি করে 20,000 টাকা বেতন পায়, একটা ছেলে মাত্র প্রাইমারি স্কুলে কিংবা কিন্ডারগার্টেনে চাকরি করে বেতন পায় 10,000 টাকা, তাকে যদি আপনি 5 লক্ষ টাকা মোহরানা ধার্য করেন, এটাকে অন্যায় নাই নাকি ন্যায়? অন্যায়, চরম অন্যায়। এটা করা যাবে। এই জন্য বলছিলাম, বিয়ের ব্যাপারে সচেষ্ট হতে হবে। আর বিয়ের ব্যাপারে যদি সচেতন হওয়া যায়, তাহলেই কিন্তু এই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হারাম সম্পর্কে যাওয়া যাবে না, হারাম সম্পর্কে যাওয়া যাবে না। কি মনে রাখবে যুবক, এই বাংলার জমিনে গত 20 বছর ধরে ম্যাক্সিমাম বিয়ে হচ্ছে হারাম সম্পর্কের মাধ্যমে। কথা বলো ঠিক কিনা? কিভাবে? 3 বছরের আপনার কি রিলেশন। আজকাল তো এরকম কথাও শোনা যায় যে না বুঝে না কথা বলে কি বিয়ে হয় নাকি? হুজুররা তো খ্যাত, ওরা তো বুঝে না। এরকম আছে না? নেই? কিন্তু তুমি যে যুবক বিয়ে করবা, 2 বছর যে কথা বলেছো, পুরো সময়টা তোমার জন্য হারাম ছিল। কথা বলুন ঠিক কিনা? যুবক তুমি যে কথা বলেছো, তুমি যে কথা বলেছো, পুরো প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার গুনাহ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তবে এরকম অনেক যুবক আমি পেয়েছি, মাশাআল্লাহ, জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বললো, জান তুমি যে কল দিছিলা সাইলেন্ট ছিল, মাত্র নামাজ পড়ে বেশ হয়েছি। এরকম আছে না? নাই? আবার এরকমও আছে, সাহারির সময়, প্রথম সাহারি রমজান মাসে, সাহারি খেতে বসে ছবি তোলে, সেটা আবার তাকে পাঠিয়ে বলে, জান ফার্স্ট সেহরি ডান। এই যুবক আছে না? নাই? তুমি কালকে রোজা রাখবা, জানাইতেছো হারাম সম্পর্ককে, ফার্স্ট সেহরি ডান। তবে ইদানিং কালে কিন্তু আবার ইয়া পার্টি বের হয়, ইফতার পার্টি তো হাজার হাজার আছে, তাই না? কিন্তু সাহারি পার্টিও কিন্তু বের হয়ে গেছে, ঠিক কিনা? যারা সাহারি পার্টি করে, বেহায়াপনা, উলঙ্গপনা, রাতের অন্ধকারে যুবক যুবতীদের মিলন মেলা, সেখানে প্রত্যেকটা সেকেন্ডে তাদের নামে জানার গুনাহ লেখা হয়। কথা বলো ঠিক কিনা? এটা করা যাবে? অতএব আমরা এই পুরো জাতিকে মুক্তি দিতে চাই একটা জিনিস থেকে, সেটা হচ্ছে হারাম সম্পর্ক থেকে। কথা বলো ঠিক কিনা? করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা আজকে রাতে কি ব্লক মারবা? হাত উঁচু করে দেখাও। পিছনে তাহলে নিশ্চয়ই কোন একটা ঘটনা আছে, হাত উঠাইছে, বুঝছেন?
না, কোনো ভয়ের কারণ নাই। ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে থেকে এই সম্পর্ক কন্টিনিউ করতে চাই না। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ুন আমিন। আল্লাহ বড্ড দয়াময়। এই যুবকগুলো 2 বছর সম্পর্ক করেছে, আবার আজকে রাতেই যদি তওবা করে তার তওবা কবুল করে নেবেন, একজন চিৎকার করে বলতে হবে তিনি কে? আবার রব্বুল আলামিন তওবা কবুল করেন, এই কথা আমার নয়, এটা রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তওবা কবুল করে, আল্লাহ অতীব দয়ালু দাতা। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময় কয়েকদিন ধরে বৃষ্টি হয় না, পুরো এলাকা ফেটে গেছে। দীর্ঘ প্রায় 2 মাস ধরে বৃষ্টি হয় না। সাইয়েদনা মুসার যারা উম্মত ছিল, মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও আল্লাহর নবী মুসা, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, গাছগুলো সব শুকিয়ে গেছে, পশু পাখি অনেক মারা যায়, এমনকি বৃদ্ধ বৃদ্ধ মানুষও মারা যায়। আল্লাহকে বলে দেন আল্লাহ যেন আমাদের এলাকায় বৃষ্টি দেয়। আল্লাহর কাছে আজকে গিয়ে আপনি একটু আরজি করে দেন। সাইয়েদনা মুসা আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, ও আল্লাহ, আপনি আমাদের এলাকার মধ্যে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ বললেন, না মুসা, আগামী 100 বছরও বৃষ্টি দেব না। এমনকি মনটা ভালো নাকি খারাপ? খারাপ না? ও মুসা, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও আগামী 100 বছরও বৃষ্টি দেওয়া যাবে। আল্লাহকে বলেন, ও আল্লাহ, এটা আবার কি শুনাইলেন? উম্মতরা আমারে ধইরা মারবো। এই যে একটা ব্যাড নিউজ শুনিয়েছেন, উম্মতের কাছে গুড নিউজ দেওয়ার কথা। আমি তো রহমতের নবী, আপনি আমাকে তাদের অভিভাবক বানিয়েছেন, আপনি আমাকে এরকম একটা ব্যাড নিউজ দিয়ে পাঠাচ্ছেন। মুসা কি ঠান্ডা নাকি গরম? অল্প নাকি বেশি? মুসা আলাইহিস সালাম এতটাই গরম ছিলেন, তার যখন মেজাজ খারাপ হয়ে যেত, আমরা টুপি পরি কয়টা, আর তার মেজাজ খারাপ হলে চুলগুলো তার কাটার মতো বের হয়ে টুপি ছিঁড়ে বের হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য সাইয়েদনা হারুন আলাইহিস সালামকে তার ভাই নবী বানিয়ে পাঠিয়েছেন রিল্যাক্স করার জন্য। ভাই রিল্যাক্স, এত রাখবেন না। কারণ মুসার কথার আগে মাইর চলতো, কথার আগে আগে এখনকার ছেলে পেলে আছে না, দেখবেন ঝগড়া হইলে কয় কি, হাত কাটতে মুখের কাম কি, মেরে দে। এটুকু আছে না নাই? এই তোমার হাত আছে না, হাতে দিলে মুখ দিয়ে কাউকে রে পিটা। তো সাইয়েদনা মুসা এরকম মুখের আগে হাত চলতো। একবার ফেরাউনের বাবুর্চি আসছিল মুসার কাছে, এসে বললো, এই মুসা, শুনলাম তুমি নাকি কোন আল্লাহকে ডাকো। আরে বর্তমানে তো সবচেয়ে কি বড় আল্লাহ হচ্ছে আমাদের ফেরাউন। বলুন নাউজুবিল্লাহ। ফেরাউন কি বলতো জানেন? আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আর আল্লাহ তুই পুরাই একটা বেহুদা। কথা বলো ঠিক কি না? এখনো কিন্তু 2-4টা ফেরাউন আছে আমাদের সমাজ থেকে লুকিয়ে, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। কথা বলো ঠিক কি না? কারণ ক্ষমতা দেখাবার জিনিস নয়, ক্ষমতা আল্লাহ দেয়, আবার আল্লাহ ক্ষমতা ছিনিয়ে দেয়। ঠিক না? ক্ষমতা অনেক পেয়েছেন। এই সমাজের মধ্যে এরকম এরকম বহু মানুষ আছে যারা অন্যের জমি জবরদখল করেছিল 16টা বছর। কথা বলে ঠিক কিনা? অন্যের সম্পদ লুণ্ঠন করেছিল, টেন্ডারবাজি করেছিল, অন্যের প্রতি জুলুম নির্যাতন করেছিল। এখন তারা ইঁদুরের গর্ত পালাবার চান্স পায় না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার মালিক একজন, তিনি কে? ক্ষমতার পালাবদল হয়। আজকে আপনার কাছে ক্ষমতা ক্ষমতা দেখাচ্ছেন, ভুলে যাবেন না আকাশ থেকে আপনাকে মুহূর্তের মধ্যে আছড়ে ফেলে দিবেন একজন, তিনি কে? সাইয়েদনা মুসা বললেন, তুমি কার বাবুর্চি? বললো, আমি বর্তমান সময়ের খোদার বাবুর্চি। নাউজুবিল্লাহ। তাইলে তোরে পাইছি, আজকে তোরে খাইছি। তোরে তো এতদিন আমি খুঁজছিলাম, তুই কইছিলি রে। তার কথা শুনে বললো, এদিকে আয়, সামনে আগা। ওই বেটা তো ভয় পেয়ে গেছে, কনফার্ম মাই। এবার সাইয়েদনা মুসা সামনে টেনে টেনে বললেন, সামনে আগাও, এক থাপ্পড়ে স্পট ডেট। আল্লাহু আকবার। গায়রাতে মারে নেই মিয়া, বাম হাতে থাপ্পড়ে জাগাত ব্রেক। ওই যে ওষুধ বিক্রি করে না, জাগাত খায়া জাগাত ব্রেক, জাগাত থাপ্পড় খায়া জাগাত ব্রেক হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা এতটা গরম ছিলেন, মালাকুল মাউত চলে এসেছে। মালাকুল মাউত এসে বললেন, ও মুসা, তোমার সময় শেষ, তোমারে মারতে আইছি। মুসার সামনে যদি কেউ কয় যে মারতে আইছি, মেজাজ খারাপ হয় না? তুই আবার কেডা, এদিকে আয়। মুসার ডাকের চোটে এবার ভয় পেয়ে গেল। আজরাইল চিন্তা করলো, সারা পৃথিবীর সকল মানুষ আমারে দেখলে ভয় পায়, আর এখন আমি মুসারে দেখলে ভয় পাইতেছি। এদিকে আয়, এদিকে আয়। মারতে এসছ? হ্যাঁ, your time is over. You have to back to law.
এই কথা তো আমার নয়, মুসা তুমি রাগ করিও না। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। Everybody has to take the test of the death and then he has to back to Lord. সময় শেষ, time is over, you have to back to Lord. সময় শেষ, মুহূর্তের মধ্যে চলে যেতে হবে একজনের কাছে, তিনি কে? এক সেকেন্ড সময় পাবেন? এক সেকেন্ড। এটাও আল্লাহ বলে দিয়েছেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলে দিয়েছেন فإذا جاء أجلهم, ও দুনিয়ার গোলাম শোনো শোনো, তোমার যখন মৃত্যু ঘন্টা বেজে যাবে লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, সময় মতো তোমার জানটা কবজ করে নিয়ে যাওয়া হবে, ঠিক কি না? লা ইস্তাখিরুনা সাআ, সাআ একটা ব্যাখ্যা আছে, সাআ কোরআনের শব্দ, যার ব্যাখ্যা হলো সাআ মানে হচ্ছে মুহূর্ত। সাআ মানে কি? জবান খুলে বলেন কি? মুহূর্তের ব্যাখ্যা হচ্ছে সায়েন্টিস্টরা গবেষণায় কোরআন থেকে তারা করে খেয়াল করলেন শব্দ সংখ্যা মিলিয়ে মুহূর্ত মানে হচ্ছে এক সেকেন্ডের 1000 টুকরা করলে যতটুকু হয় ততটুকু হচ্ছে মুহূর্ত। সুবহানাল্লাহ পড়লেন না? 1000-এর 1 ন্যানো সেকেন্ড বলা হয় এটাকে। কথা কি বুঝতে পেরেছেন? এই ন্যানো সেকেন্ড সময় কিন্তু পাওয়া যাবে না। সাইয়েদনা মুসার কাছে আজরাইল এসে বললেন আল্লাহর ওয়ার্ডার একটা ন্যানো সেকেন্ড তুমি সময় পাবা না, তোমারে মারতে আইছি। মুসা আলাইহিস সালাম কয় তাইলে মারতে হইলো দূরে কাছে আয়। দূরে খেল, দূরে খারে কথা কও মিয়া, সামনে আগাও। আবার দ্বিতীয়বারের মতো মুসার জীবনে আর একটা থাপ্পড় মারলেন আজরাইল রে। তার বাম চোখটা খুইলায় ঝুলছে আছে। সোজা আল্লাহর কাছে গিয়া বলল আল্লাহ এতদিন মাইশের পিড়াইছি, এখন দুনিয়াতে মাইর খেয়ে আইছি। কয় তুমি কার কাছে গিয়েছিলা? মুসার কাছে। মুসা তো সাধারণ কোন নবী নয়, মুসা হচ্ছে মেজাজ খারাপ হলা গাউরা মুসা, আগে পিডায় পরে কথা কয়। তুমি তার কাছে গিয়েছো, তুমি সালাম দিয়েছিল কিনা? সালাম মানে হচ্ছে শান্তি, কাউকে সালাম দিবেন, যত রাগ থাকুক তার রাগটা মিশিয়ে দিবেন একজন, তিনি কে? ঠিক কিনা? 15 দিন কথা বলেন নাই বন্ধুর সাথে, তুই অনেক বড় বেঈমান রে। 1500 টাকা কি দিছিলাম, 2 মাস হচ্ছে দেশ নাই, আবার যখন টাকা চাই তখন আমাকে উল্টা ফাপড় দেশ, যে টাকাই তো দিছো মিয়া, এত চাও কেরে? এরকম আছে না নাই? মনে হচ্ছে উল্টা টাকা পাবে, এরকম আছে না নাই? কি যে বাটপারি চলতেছে বাংলাদেশে, আল্লাহ। এই জন্য একজন বলেছিল যে বাংলাদেশের মানচিত্রের উপরে 2000 বছর আগে একটা হেলিকপ্টার যাইতেছিল, যাবার সময় দরজা খুইলা 10-15টা বাটপার বাংলাদেশের মানচিত্রে পড়ে গেছে। সেগুলো মোটামুটি এখন পাইক পেয়াদা হইয়া 17 কোটি মানুষ। এরকম আছে না নাই? তবে সবাই খারাপ না, বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে, কথা বলা ঠিক কিনা? আমার দেশের মানুষের যে আন্তরিকতা আছে গোটা বিশ্বে কোথাও নাই, কথা বলা ঠিক কিনা? আমরা আতিথেয়তা জানি। যেমন আজকে যার ঘরে খেয়েছি মাশাআল্লাহ, অনেক আইটেম দিয়ে খেয়েছি, আমি বেশি খেতে পারি না, কিন্তু আমার পিএস মহোদয় মাশাআল্লাহ ভালোই মারেন। ওই দিনে আছেন নাকি? ও পিছনে আছেন। আমি একা খেতে পারি না, এই জন্য তাকি দিয়ে বাকিটা পুষিয়ে নেই। ধরেন দুজনের জন্য 200, আমি খাই 70, তিনি খাই 130। সুবহানাল্লাহ পড়েন। ও আমার কলিজার টুকরা, কারণ আমরা ফ্যামিলি মেম্বার। সে আমার কি হয় জানেন? আমার কিচ্ছু হয় না, শুধু আমার ওয়াইফের ভাই হয়। বুঝছেন তো? আমার কিচ্ছু হয় না, কারণ খালি বোনের দিকে টানে সারাক্ষণ, বলে যে না বড় ভাই তুমি করে ডাকি। আবার হাফেজে কোরআন, একজন আলেম, কিন্তু আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। একজন আলেমের দাম হচ্ছে গোটা বিশ্বের চাইতে দামি, কথা বলে ঠিক কিনা? আর বাংলার জমিন হচ্ছে হাফিজে কোরআনের জমিন, যেটা সালেহ আহমদ তাকরিম নাজমুস সাকিব দেখিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? বাংলার জমিনে সামান্য খেলোয়াড়কে কোটি কোটি টাকা দেওয়া হয়, অথচ আমার দেশে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন যারা হয়েছিল বিগত 20টি বছর ধরে, তাদেরকে সেভাবে গত 16টি বছর ধরে সম্মান দেওয়া হয় নাই, কথা বলে ঠিক কিনা? আগামী বছর থেকে শুরু করে বাংলার জমিনে দেশ চলতে হলে কোরআনের যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে ফুলেল গালিচা দিয়ে ওই এয়ারপোর্ট থেকে তাদেরকে আনতে হবে। কারা কারা চান আমার সাথে হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে, আর কোরআনের আলো জ্বলতে চাই না। আপনারা অনেক ঘরে ঘরে কি চলেছেন,
ঘরে ঘরে আল কোরআনের আলো আর জ্বলবে না। আল কোরআনের আলো এখন থেকে সংসদ ভবনে জ্বলতে হবে। হ্যাঁ যুবক, কথা বলে ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদ ভবনে চলো। আল কোরআন এখন থেকে ক্যান্টনমেন্টে জ্বলতে হবে। কথা বলে ঠিক কিনা? আর কোনো বিকল্প নাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কথা যখন আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমারে মারছে, চোখ একটা খুলছে, ও আল্লাহ এখন কি করবেন? তার তো সময় শেষ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল তুমি চুপ থাকো, আমি এবার মুসার সাথে কথা বলবো। মুসার নাম ছিল মুসা। সেটাই বললাম, আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন, খালি প্রশ্ন করতেন, খালি প্রশ্ন, একটার পর একটা। লিমাদা হাদা, লিমাদা তাকুলু, লিমাদা হাদা, আল্লাহ এটা কেন হইছে, ওটা কেন হইছে। একদিন তো এই কথা বইলেই বসলেন সাহস করে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, কি বলেছেন? লান তারানি, ইউ নেভার সি মি বিকজ ইউর আইজ ইজ হিউম্যান আইজ। তুমি কোশ্চেন করে আমাকে দেখতে পারবে না, কারণ তোমার এই চোখ দুটো হচ্ছে মানুষের জন্মচক্ষু। কথা বলো ঠিক কিনা? আল্লাহ না দেখতে হবে, আপনাকে দেখতে চাই। কতক্ষণ আর কি না দেখে কি প্রেম করবো? সুবহানাল্লাহ পড়েন। যুবকরা মাঝে মধ্যে এরকম ডেটিং করে কিনা? হ্যাঁ, আর কত বোরকা পরে লুকিয়ে থাকবা, এবার সামনে আসো, ডেট করবো। আজকে 16 ডিসেম্বর, ডেট ডুট কি করছো না সারাদিনে? হ্যাঁ করছো নাকি? কি বলেন নাউজুবিল্লাহ, কোথায় পাই? একজনকে কি বলতেছে, কি সিনেমা কি দেখতে যাবা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কয়টার শো ভাই? বুঝছেন তো? বুঝেন নাই? মানে ভাবটা এরকম, সে দেখবে না। সিনেমা কি দেখতে যাবা? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কয়টার দিকে যাবা? কয়টার শো? এরকম যুবকরা এরকম আছে। আল্লাহ পাক যুবকদেরকে হেফাজতে রাখুক, পড়ুন আমিন। আল্লাহ বলছে লান তারানি, আমাকে দেখতে পাবে না। মুসা বলছে না দেখবো, আর কত না দেখে আপনি আমাকে কথা বলবেন। সাইয়েদনা মুসা এই দেখা দেওয়ার জন্য আল্লাহ তো দেখা দেয় নাই। আল্লাহর একটা সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকা মুসার উপর যখন পড়ে গেল, মুসা 50 হাত দূরে ছিটকে পড়লো, আর পুরো তুর পাহাড়টা ঝরে গেল। সে আল্লাহর জন্য আল্লাহর প্রতি জিকির করা, স্মরণ করা, তাকবীর করা দরকার আছে না নাই? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহর নামটা নিলে প্রাণ জুড়িয়ে যায় না? এই জন্য জিকির করা দরকার আছে না নাই? অনেক আল্লাহর ওলিরা তাদের দরবারে, অনেক হাক্কানি পীর রয়েছে বাংলাদেশে। সারসিনা হাক্কানি পীর, চরমনাই হাক্কানি পীর, বাহাদুরপুর হাক্কানি পীর, অনেক হক্কানি পীর আছে। আবার পাশাপাশি অনেক ভণ্ডের দরবারও আছে, ঠিক কিনা? আমরা ভণ্ডদের সাথে নাই, আমরা আল্লাহর ওলিদের সাথে আছি। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ওলিরা সকাল সন্ধ্যা কিন্তু জিকির করতো। এই কথা কার? আমার নাকি আল্লাহ? আল্লাহ কি বলেছেন কোরআনে? সকাল এবং সন্ধ্যা তোমরা কি করো? জিকির করো। এই জন্য মন ভরে, মনটা উজাড় করে আসুন না একটু জিকির করি। এসো না আল্লাহর নামে শান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো সবাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক না? কি শান্তি! আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ কি মজা লাগে। একটা পাগল বলেছিল, আল্লাহ তোমাকে যদি আমি একদিন পাইতাম, তাহলে গরম গরম ভাত রান্না করে একটু শুটকির ভর্তা দিয়ে মেখে মেখে তোমাকে খাওয়াতাম। আল্লাহু আকবার। ও তো পাগল, ও তো বুঝে না। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই পাগলে কি বলে, এ তো শিরক করছে। আল্লাহ বলে না, ওকে করতে দিয়ে, কারণ আমার পাগল। সুবহানাল্লাহ বলেন। ও মধুর নামটি নিলে
হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি মেটায় অতসার জ্বালা, ও নামে পড়ো গলেতে মালা, ঠিক না? আল্লাহর নাম নিলে হতাশা দূর হয়ে যায়। আধা ঘন্টা আল্লাহ জিকির করে দেখেন, খোদার কসম করে বলছি, প্রশান্ত হৃদয় আরো প্রশান্ত হয়ে যাবে। তাতমাইন্নুল কুলুব, কে বলেছেন? ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, ও নামে পড়ো গলেতে মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা এবার যখন আল্লাহ মুসাকে বলছে, মুসা শুনো, তুমি কি আরো থাকতে চাও পৃথিবীতে? এই টাইম ইজ ওভার, তোমার সময় শেষ। তুমি যদি আরেকবার পৃথিবীতে থাকতে চাও, একটা কাজ করো, একটা গরুর উপরে তোমার হাতটা রাখো, ওই গাভীর নিচে, হাতের নিচে যেই পরিমাণ পশম হবে, সেই পরিমাণ হায়াত আমি তোমাকে আরেকবার দিয়ে দিব। মুসা অনেক চালাক ছিল না? মুসা বলছে, আল্লাহ তারপরে কি? তো তারপর আবার তুমি মরতে হবে। সুবহানাল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মুসা রে, ওই আদমও কিন্তু মারা গিয়েছে, তুমিও মারা যাবা কিয়ামত পর্যন্ত। প্রত্যেকটা হিউম্যান বিগের the time is fixed, the time is over, he has to back to me। সময় তো ফিক্সড করে দিয়েছে রে মুসা, তাকে আসতেই হবে। এবার সাইয়েদনা মুসা চোখের পানি ছেড়ে বললেন, আল্লাহ আমার আর থাকতে মন চায় না, যেহেতু আপনি আমার জান কবজ করবেন, আমাকে যেহেতু মরতে হবে, ও আল্লাহ আমি তো দুনিয়াতে বসে আপনাকে দেখতে পাই নাই, আমাকে মেরে দেন, আমি আপনার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, দুনিয়াতে আমার থাকার প্রয়োজন নাই, আল্লাহ আপনি আবার আজরাইলকে পাঠান, অতি তাড়াতাড়ি আমাকে মেরে ফেলেন, আমার জানটা নিয়ে যান, আমি আপনার সাথে এক্ষুনি দেখা করতে চাই। সুবহানাল্লাহ। এবার আবার কে এসেছে? মালাকুল মাউত দরজার কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ও আল্লাহর নবী মুসা, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। মুসা ইবাই করতে তাহলে কি ভালোই হয়েছিস না? হ্যাঁ, আগের মতো বেয়াদবি করস না, ভিতরে আয়, নিয়ে যা, তাড়াতাড়ি আয়, সবাই নাই, আল্লাহর সাথে আমার দেখা করতে হবে। পড়ুন আল্লাহু আকবার। সে সাইয়েদনা মুসা এমনি তো গরম, যখন আল্লাহ বললেন, মনে আছে ওয়াজ কি মনে আছে? বলুন তো, একজন বলুন, কোথা থেকে এখন কথা বলবো? হ্যাঁ, বৃষ্টি মনে আছে? হ্যাঁ, আমার শ্রোতারা সব অমনোযোগী। হ্যাঁ, ওয়াজ তো বেশিক্ষণ করা যাবে না। হ্যাঁ, বৃষ্টি কি বলেছিলাম? বৃষ্টি। আল্লাহর নবী মুসা আল্লাহকে বলেছে, আল্লাহ তাড়াতাড়ি ওই এলাকায় বৃষ্টি দেন, ওই এলাকায় আমি আর যেতে পারবো না, লজ্জা লাগে। ও আল্লাহ, ওই এলাকার মানুষগুলো শুকিয়ে গেছে, গাছগুলো মরে যায়, মাটিগুলো ধীরে ধীরে ফেটে যাচ্ছে। আল্লাহ বলেন, ও মুসা তুমি তাদেরকে জানিয়ে দাও, আগামী 100 বছরও তাদেরকে বৃষ্টি দিব না। আল্লাহু আকবার। মুসা কয়, এটা কি মেসেজ দিলে? এটা কি কোন যাইব নাকি? গেলে তো আমারে মারবো। আল্লাহ বললেন, না কিচ্ছু করার নাই। বললেন, আল্লাহ দেন। ওনা দিব না, কই না দেন, ওনা দিব না। তাহলে একটা কন্ডিশন আছে, জাস্ট আই হ্যাভ ওয়ান কন্ডিশন, দেন ইউ হ্যাভ টু ফুলফিল দ্যাট। একটা কন্ডিশন আছে, ফুলফিল করো, তারপর বৃষ্টি দিব। আল্লাহ যা করবেন তাই শুনবো, তবু বৃষ্টি দেন। এরকম আছে না নাই সমাজের মধ্যে? না, চাকরি দিবেন, কয় টাকা লাগবে, এরকম ঘুষ বাণিজ্য আছে না নাই? আল্লাহ আমাদের ঘুষ বাণিজ্য থেকে হেফাজতে রাখুক, পড়ুন আমিন।
সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ যেই কোনো কন্ডিশন আমি মেনে নিব। I avoid by all of the orders, all of the condition from yourself to problem. I'm ready. আমি রেডি আছি আল্লাহ। তাড়াতাড়ি বলেন কি করতে হবে সেটাই করবো। তারপর বৃষ্টিটা দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। নবীরা কেমন ছিল তাই না? কি স্যাক্রিফাইস, উম্মত নিয়ে পাগল ছিল। সাইয়েদনা মুসাকে আল্লাহ বললেন, শোনো শোনো, বৃষ্টি দিব, পুরো এলাকার সবাইকে নিয়ে একটা মাঠে চলে আসবা কালকে সকালে। সাইয়েদনা মুসা বললেন, তারপরে কি করতে হবে? আল্লাহ বললেন, সবাই মিলে আমার কাছে হাত উত্তোলন করে বলবা, আমি ওই মাঠের মধ্যে ঝুপ ঝুপ করে বৃষ্টি দিব। সুবহানাল্লাহ, একটু জোরে, আরো আস্তে, আরো আস্তে। বাঙালি উল্টা বলে উল্টা পথে চলে, আস্তে বললে জোরে বলে, বুঝছেন কাহিনী? আরেকবার চিৎকার করে সুবহানাল্লাহ পড়েন। মাশাআল্লাহ। সাইয়েদনা মুসা এলান করে দিলেন সবাইকে চলে আসতে হবে। বিশাল মাঠ, সবাই উপস্থিত, সবাই বসা, আবাল বৃদ্ধ বনিতা শিশু যুবক বুড়া সবাই বসে গেল। সাইয়েদনা মুসা এবার পাহাড়ের একটু উঁচুতে দাঁড়িয়ে বললেন, আসো সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে দেয়। হাত উঠানো, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন আল্লাহ, ইমসারুনি, আমাদের উপর আপনি বৃষ্টিটাকে নাজিল করে দেন। আল্লাহ এবার মুসাকে বলল, মুসা ভেবেছিলাম বৃষ্টি দিব, কিন্তু তোমার এই মাঠের মধ্যে একজন জঘন্য পাপিষ্ঠ আছে, এত ভয়ঙ্কর পাপ করেছে, আমার আরশ কেঁপে গেছে, ওকে আমি জিন্দেগিতেও ক্ষমা করব না। ওর কারণে ও যদি এখান থেকে না উঠে যায়, আমি কোশ্চেন কাল বৃষ্টি দিব না। আল্লাহু আকবার। মুসা ভেবেছিলাম বৃষ্টি দিব, এখন আর দিব না, কারণ তোমার এই মাঠের মধ্যে এত ভয়াবহ পাপী আছে, পাপী যদি না উঠে যায় আমি বৃষ্টি দিব না। আমি মনে করি তার চেয়েও বড় পাপী আমি, তার চেয়েও বড় পাপী এখানে থাকতে পারেন, কিন্তু আমার আল্লাহ কিভাবে ক্ষমা করে সামনে শোনেন। আমার রব্বুল আলামিন